যেই যুবকের কথাই বললাম শুনো তার ইতিহাস। অর্ধজাহানের খলিফা, এখন ওমর দেশ পরিচালনা করে, রাজনীতিবিদ, নেতা, রাষ্ট্র পরিচালনা করে। বাংলাদেশের মতো না, অর্ধজাহান। কেমন পাওয়ারওয়ালা যুবক! যেই পথে ওমর চলে ওই পথে শয়তান চলে না। যেই পথে শয়তান চলে ওমর দেখলে পালায় যায়। এত বড় পাওয়ারওয়ালা, গোটা দুনিয়া কাঁপতেছে ওমরের নাম শুনে। রোম সম্রাট বলে ওমরের এত পাওয়ার কেন? দেখো তার দল বলে লোক কেমন, তার ডানে বামে বডিগার্ড কেমন, সিকিউরিটি গার্ড কেমন। গোয়েন্দা বিভাগের লোকেরা ফলাফল বের করে বলল ওমর একা চলে, কোনো গার্ড নাই। একা চলে, এত পাওয়ার, এরে মেরে ফেলো। লোভী রেডি হয়ে গেছে রে মারার জন্য। কয়েরে মারতে কি আর সময় লাগবে নি, তরবারি দাও। তরবারি নিয়ে ঘুরে ওমরের একা কই পাই, একা। এক ইহুদি আর নবীজি এক জায়গায়, আর কেউ নাই। ইহুদির হাতে তরবারি। ইহুদি এই আব্দুল্লাহর ছেলে, তরবারি দেখছু নি? কাহা এখন যদি কল্লার উপরে মারি তোমার কে ফিরাবে? নবীজি কয় আমার আল্লাহ ফিরাবে। এ কথা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে। নবীজি তরবারি দেখে, ইহুদির বাচ্চা তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। তোরে কল্লার উপর মারলে কে ফিরাবে? কে ফিরাবে? বল আল্লাহ ফিরাবে। আল্লাহ ফিরাবে যদি বলি তো কালেমাই ভরে নেই, দাও কালেমা ভরায় দাও। ওমর একা পাইলেই মেরে ফেলবো। আল্লাহ যদি আজরাইল না পাঠায় মারবে কোন বেঈমান? তরবারি নিয়ে খুঁজে ওমর কই? খুঁজতে খুঁজতে খবর পেয়ে গেছে ওমর আল্লাহর বান্দা একটা খোলা মাঠের ভিতরে হাতের বালিশ বানাইয়া তিনি ঘুমায় একা। লোভী পুরস্কার পানেওয়ালা তরবারি নিয়ে মাঠের কিনারায় খোঁজ নিয়ে দাঁড়ায় গেছে। দেখে ওই পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানাইয়া ডান কাতে ঘুমায় একা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। ওমর ঘুমাইতেছে আর ওই দুশ্মন তরবারি নিয়ে কদম কদম আগায়, আবার ভয় পায়। কিছু দূর যাইয়া দাঁড়াইয়া ভাবতেছি আর কত আগাবো। নজর করে তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। খাকবাদ আবওয়াতিশ বান্দান বামান তু মুর্দা বাহক জিন্দা। যদি বান্দা বিনয়ী হয়ে চলো, কুকুর তোমার গোলাম হবে, বাঘ তোমার গোলাম হয়ে যাবে। এতক্ষণ আমি হাদিস দ্বারা কথা বললাম, এবার আয়াতের ভেতরে চলে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ও মুমিন, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সত্যবাদী আল্লাহর প্রিয় গোলামদের বন্ধু হয়ে থাকো। কারণ এ জমিনে আর নবী পাইবা না, সাহাবী পাইবা না, আবু হানিফা পাইবা না, ওমর ওসমান আলী পাইবা না, বড় পীর আব্দুল কাদের জিলানী পাইবা না, খাজা মঈনুদ্দিন পাইবা না। কিয়ামত পর্যন্ত এই জাতি যদি সঠিক পথ খুঁজতে চাও, উলামায়ে আহলে হকের বন্ধু হওয়া ছাড়া কোনো পথ নাই। বাবায় সন্তানকে বলল, এই সন্তান, প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। তার ব্যাখ্যা কি বুঝবেন আপনি? বাবায় বলছে আধা কাপ দুধ পান করে ঘুমাবি, তার মানে বাজারে গিয়ে তুই দুধ ব্যবস্থা করবি। এটা
না, ব্যাখ্যা হলো বাবাই বলছে, সন্তান তুমি প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাইও। দুধ পান করে ঘুমানোর দায়িত্ব তোমার, আর তোমার মাথার কিনারায় দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবার। আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর আল্লাহ ওয়ালা যারা, ওলি আউলিয়া যারা, তাদের বন্ধু হয়ে থাকো। তাহলে আল্লাহর খাস ওলি খুঁজা খুঁজা বের করে বন্ধু হওয়ার দায়িত্ব তোমার। আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় গোলাম ওলিয়ে কামেল রেডি রাখার দায়িত্ব আমি আল্লাহ। অতএব আল্লাহওয়ালা আছে খুঁজা বের করো। টাইটেল পাস, কামেল পাস, দাওরা পাস, মাওলানা, মুফতি, মুহাদ্দিস না, রিকশা ড্রাইভারও আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহওয়ালা হওয়ার জন্য কামেল পাস লাগে না, কলবটা গুনাহমুক্ত হওয়া লাগে। স্লোগান দাও, দিনকে বদলে দাও, দিন বদলে দাও, দয় রসিকার দিন, দিনকে বদলে দাও। পত্রিকায় স্লোগান, বিলবোর্ডে স্লোগান, দিনকে বদলে দাও। আর সমস্ত নবীদের আওয়াজ, আম্বিয়ায়ে কেরামের আওয়াজ, আলিমের আওয়াজ, দিলকে বদলে দাও। দিল, দিন নয়, দিন নয়, দিন নয়। দিন বদলালে কিছু বদলাবে না, দিল বদলাও। দিন তো বদলাইছে, বিএমপি একবার, আওয়ামী লীগ একবার, জাতীয় পার্টি একবার, খালি দিন বদলায়। শান্তি আসে না কেন? কয় দিল বদলাও, দিল। কথা কয় না? কি বদলাও? দিল যদি না বদলায়, তাবলীগ করিয়াও শান্তি নেই। কথা কয় না? বড় কঠিন ব্যাপার। দিল বদলায় না, এই জন্য বলে আমি ওলিয়া উলিয়া মানি না। শুনো সাক্ষীরার মুসলমান, রেকর্ড করো, যে বলবে আমি ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম করে বলে গেলাম, সে কোরআন শরীফ মানে না, সে বুখারী শরীফ মানে না। রেকর্ড করে রাখো। সে ভণ্ড, সে বাতিল। তারে যারা বাতিল মনে করে না, সেও বাতিল। ভালো করে মনে রাখো, বিস্তারিত বলার সুযোগ নেই। মনে কইরো না তোমার মতো পাগল ছাগল হয়ে এখানে আসছি আর বলতেছি। যদিও তোমার মতো টাইম মতো ঘুমাইতে পারি না, টাইম মতো খেতে পারি না। একটা মানুষের জীবনের চলার সুস্থতার জন্য টাইম মতো খানা, ঘুম দরকার। ঘুম হলো শরীরের মহাফিরি ঔষধ আল্লাহর পক্ষ থেকে। তুমি সারা রাত মোবাইল কেটে, মোবাইল দেখে রাতের ঘুম নষ্ট করে তুমি একটা সুস্থ মানুষ, টোটালটাই অসুস্থ হয়ে গেছে। কিন্তু এটা অনুভব হয় না কেন জানো? পার্স মাত্র নতুন, তো নতুন অবস্থায় একটু আঁকা বাঁকা হইলো পার্স গুলো চলে, একটু বয়স বাড়লেই তুমি বিছানায় পড়ে যাবে। রাতের ঘুম নাই। মানুষ যখন ঘুমায় না তো ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স থাকে না। কিন্তু আল্লাহর শুকর, সকাল নাই, বিকাল নাই, দিন নাই, রাত নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, 12টা মাস উম্মতের পেছনে দৌড়াই। তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, জুমার খতিবরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই। এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে দৌড়াইতাম, বুঝাবার জন্য বলি, এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে 12 মাস না 6 মাস দৌড়াইতাম, প্রতিদিন 1 ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া, আমার অন্তর বলে ইনশাআল্লাহ এদেশের হিন্দু সব মদিনার আশিক হয়ে যেত। কিন্তু তোমারে পারি না কেন? তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের সাথে বেয়াদবি করা হারাম, মানুষ জবাই করা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, মানুষের কষ্ট দেওয়া হারাম। জানো, এরপরও কেন তুমি এই গুনাহগুলো করো? এর একমাত্র কারণ তুমি যার কথা অনুযায়ী চলবা তারে এখনো তুমি চিনো না। যে যারে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন? বলে মানতে মানতে যে মরার জন্য জীবন দিতে রেডি হয়ে যায়। ও আল্লাহর বান্দা, কয়দিন মহামারী করোনায় কত যুবক চলে গেছে, তুমি যাইবা না তার গ্যারান্টি কি? ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবক
মায়ের কোল খালি করে চলে গেল। বয়ানের আগে এক ভাই বলল সাতক্ষীরায় নাকি এক যুবক চলে গেছে। এই যুবক, কয়দিন আর বাঁচবা? রাতের বেলা যে ঘুমায় যাও, বলো বাবা, ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারেন? আজরাইল যদি আল্লাহর অর্ডারে এসে যায় আর আইসাই যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে একটু বল, আমার মাওলার কাছে কি জবাব দিবা? কেন তুমি নবীর কথা মতো চলো না? কারণটা কি? কার পেছনে পইরা দাড়ি কাটতেছো? কার পেছনে ঘুরিয়া নামাজ সারলা? কি পাওয়ার আশায়? আরে যার পিছে ঘুরো সে তোর জানের দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয়। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा।